25 বছর কাটলো তবুও শেষ হলো না রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার বিচার। হত্যা মামলার রায় হলো বিস্ফোরক আইনের মামলায় এখনও শেষ হয়নি। দীর্ঘ সময় ধরে আটকে আছে আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে। রাষ্ট্রপক্ষ বলছে দ্রুত শেষ হবে বিচার, তবে আসামি পক্ষের দাবি রাষ্ট্রপক্ষের সদিচ্ছার অভাবেই থমকে আছে বিচার কাজ। আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। বৈশাখী উৎসবের সকাল, গান আর মানুষের ভিড়ে মুখর রমনার বটমূল। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখের সেই আয়োজন মুহূর্তেই বদলে যায় বিভীষিকায়। পরপর দুটি বোমা বিস্ফোরণে স্তব্ধ হয়ে যায় চারপাশ। ঘটনাস্থলেই প্রাণ হারান 10 জন, আহত হন বহু মানুষ। দেশের সাংস্কৃতিক পরিসরে এটি ছিল অন্যতম বড় হামলা। ঘটনার পরপরই শুরু হয় তদন্ত। কয়েক বছর পর উঠে আসে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সম্পৃক্ততার তথ্য। 2008 সালে মুফতি হান্নান সহ 14 জনকে আসামি করে একটি হত্যা, অন্যটি বিস্ফোরক আইনে মামলা করে সিআইডি। 1.5 যুগ পর বিস্ফোরক আইনের মামলায় 2014 সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 মুফতি হান্নান সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই আদালতে 54 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপনের পর্যায়ে এসে 135 দিনে বিচার শেষ না হওয়ায় মামলাটি মহানগর দায়রা জজ আদালতে ফেরত পাঠায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বর্তমানে ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে চলছে এই মামলার কার্যক্রম। 84 জন সাক্ষীর মধ্যে 57 জনের সাক্ষ্য শেষ হয়েছে। এখন মামলাটি আছে আত্মপক্ষ সমর্থনের ধাপে। আগামী 9 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এই আসামিদের কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের নাম এজাহারে ছিল না। তারা নিজেরা কোনো 164 স্টেটমেন্ট দেয় নেই এবং অন্য আসামির জবানবন্দির প্রেক্ষাপটে তাদেরকে ইনভলভ করেছে। এ পর্যন্ত যত সাক্ষী আছে কোনো পাবলিক সাক্ষী বলে নাই যে আমি অমুককে দেখেছি অমুক জায়গায়। এই ধরনের কোনো চাক্ষুষ সাক্ষী একজনও নেই। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে বিচার প্রক্রিয়া শেষ পর্যায়ে, দ্রুতই রায় আসবে বলে আশা তাদের। এই মামলা নেসারি সাক্ষী তারা বিভিন্ন কারণে তাদেরকে পাওয়া যাচ্ছিল না এবং আরেকটি কারণ হচ্ছিল যে এই মামলাটা আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে এটা বিচারাধীন ছিল। রমনা বটমূলে বোমা হামলা দেশের সংস্কৃতির উপর আঘাত হলেও শেখ হাসিনার সরকারের আগ্রহ না থাকায় ঝুলে যায় মামলাটি। অভিযোগ রাষ্ট্রপক্ষের। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন।